কারণ এই পবিত্র রমজান মাসে দুইটা দেশ, মুসলিম দেশ, এইভাবে এক মুসলমান আরেক মুসলমানকে হত্যা করছে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশীয় প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। সারা বিশ্বের কোটি কোটি মুসলমান এখন সিয়াম সাধনা করছেন, অর্থাৎ আমাদের পবিত্র রমজান মাস চলছে। ইসলামের দৃষ্টিতে যেটি সবচেয়ে পবিত্র মাস, এবং সেই পবিত্র মাস, পবিত্র সময় আমরা যখন অতিবাহিত করছি, পুরো মুসলিম বিশ্ব যখন এটি অতিবাহিত করছে, তখন বিশ্বের দুটি মুসলিম দেশ, এবং যেই দুটি মুসলিম দেশ নিজেদেরকে আবার ইসলামিক রাষ্ট্র হিসাবে ঘোষণা করেছে, এবং ইসলামিক রাষ্ট্র তারা পাকিস্তান এবং আফগানিস্তান, সেই দুটি দেশ পরস্পর যুদ্ধে জড়িয়েছে এই পবিত্র রমজান মাসে। এবং সেই যুদ্ধে এরই মধ্যে এই গত 1-2 দিনে 300-র উপরে মানুষ নিহত হয়েছে, এবং দুপক্ষই বেশ জোরালোভাবে দাবি করছে যে তারা কি করেছে। পাকিস্তান 200 দাবি করেছে যে তাদের হামলায় 274 জনের মতো তালেবান নিহত হয়েছে, আবার তালেবানরাও দাবি করছে যে তারা 60 জনের বেশি পাকিস্তানি সেনাকে হত্যা করতে পেরেছে। তো এইভাবে দাবি করা হচ্ছে, এবং এখন কিন্তু পাকিস্তান সর্বাত্মক যুদ্ধই ঘোষণা করেছে, এবং 22টি স্পটে হামলা চালানো হয়েছে আফগানিস্তানের। এখন যুদ্ধের যে শক্তিমত্তার বিবেচনা, সেই বিবেচনায় পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে বিস্তর ফারাক আছে। পাকিস্তান সামরিক শক্তির দিক থেকে আফগানিস্তানের চেয়ে যোজন এগিয়ে আছে। কিন্তু আরেকটা বিষয় আবার ঐতিহাসিকভাবে সত্য যে আফগানিস্তানের সাথে যুদ্ধ করে এখন পর্যন্ত কোনো রাষ্ট্রই কিন্তু শেষ পর্যন্ত জয়ী হয়ে যেতে পারেনি। সব রাষ্ট্রেরই কিন্তু পরাজয় হয়েছে অথবা যুদ্ধ ছেড়ে চলে যেতে হয়েছে। তো এরকম একটা রাষ্ট্র হচ্ছে আফগানিস্তান। এই যে দুটি মুসলিম বিশ্বের মধ্যে, এই যে মুসলিম বিশ্বের দুটো রাষ্ট্রের মধ্যে এই যে যুদ্ধ, এই যুদ্ধ নিয়ে কিন্তু এখন প্রশ্ন উঠছে। যদিও আমরা দেখছি যে অন্যান্য সময় বাংলাদেশে যেই যুদ্ধগুলো কোনো কারণে যদি কোনো দেশ মুসলিম দেশের উপরে হামলা চালিয়েছে, তাহলে কিন্তু আমরা এক ধরনের প্রতিবারই দেখেছি। কিন্তু এবারে এই যে পাকিস্তান আফগানিস্তান পরস্পরের উপর যে হামলা চালালো, এটি নিয়ে আমাদের কারোর মধ্যে তেমন কোনো নেই, আমাদের কোনো প্রতিবাদও নেই, আমাদের কোনো বিশেষ কোনো বক্তব্য কোনো ইসলামিক দলের বা কারোরই তেমন চোখে পড়ছে না। দোয়া খায়েরও খুব বেশি চোখে দেখছি, মানে পড়ে না যে আমরা যে তাদের জন্য একটা জোরালো দোয়া করব যে এদেরকে আল্লাহ হেদায়েত দান করুক, সেটাও খুব কম চোখে পড়ছে। আমার মনে হয় বেশি বেশি করে দোয়া করা উচিত, যেহেতু দুইটাই মুসলিম রাষ্ট্র, পবিত্র রমজান মাস চলছে। বেশি করে দোয়া করা উচিত আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে, আল্লাহ যেন তাদেরকে পরিপূর্ণ ইসলামী জ্ঞান দান করে, ইসলামের সত্যিকারের যেই হেদায়েত সেটি যেন আল্লাহ তাদেরকে দান করে। আমার মনে হয় সেই দোয়া বেশি বেশি করে করা উচিত, কারণ এই পবিত্র রমজান মাসে দুইটা দেশ, মুসলিম দেশ, এইভাবে এক মুসলমান আরেক মুসলমানকে হত্যা করছে, এটি কিন্তু একটা সহজ বিষয় নয়। আরেকটা বিষয় দেখেন, আমাদের ধর্ম সম্পর্কে অন্য ধর্মের মানুষের যে এক ধরনের চিন্তা, সেই চিন্তার জগতের মধ্যেও কিন্তু এটা একটা বড় প্রভাব ফেলে যে এই মুসলমানরা নিজেদের সবচেয়ে পবিত্র মাসে তারা পরস্পরকে হত্যা করছে, এক ভাই আরেক ভাইকে হত্যা করছে, এক মুসলিম রাষ্ট্র আরেক মুসলিম রাষ্ট্রকে আক্রমণ করছে। বিষয়গুলো আসলে এখনকার সময়ে, এখনকার বাস্তবতায় অনেক বৈশ্বিক প্রেক্ষাপট রয়েছে। বিশ্বে কে কখন কার পিছনে কিভাবে লেগে আছে, কে কাকে কিভাবে কোথায় জড়িয়ে ফেলছে, এগুলো খুব জটিল ভূরাজনৈতিক হিসাব নিকাশ। কোনো দেশই কিন্তু এখন আর তাদের নিজস্ব হিসাব নিকাশে এখন কিন্তু সেইভাবে কম এগুতে পারে। ফলে এই যুদ্ধের মধ্যেও ভূরাজনীতি রয়েছে। যদিও বিভিন্ন দেশ তারা বিভিন্নভাবে বলছে যে এই যুদ্ধকে তারা বন্ধ করার চেষ্টা করছেন, বিভিন্ন দেশ বিভিন্ন বিবৃতি দিচ্ছে। যেমন চীন বলেছে যে তারা তাদের নিজস্ব নেটওয়ার্কের মাধ্যমে মধ্যস্থতা করার চেষ্টা করছে। রাশিয়া বলেছে দুই দেশকে শান্ত হতে, উত্তেজনা কমাতে, এবং যদি তারা চায় তাহলে রাশিয়া এই দু দেশের মধ্যে মধ্যস্থতা করতে রাজি আছে, তেমন কথা বলেছে। ভারত বলেছে যে এই রোজার মাসে, তারা অবশ্য রমজান মাসের কথাটা উল্লেখ করেছে, রোজার মাসে এই ধরনের যে হামলা সেগুলো কোনোভাবেই কাম্য নয়, এবং তারা বলেছে যে এক ধরনের পাকিস্তানকে এটার জন্য দোষারোপও করেছে। যদিও আবার পাকিস্তান বলছে যে এই ক্ষেত্রে ভারতের অনেক ইন্ধন রয়েছে, পাকিস্তানের স্বার্থবিরোধী যেসব গোষ্ঠী রয়েছে সেগুলোতে ভারত অর্থায়ন করছে, এমন অভিযোগও পাকিস্তান তুলেছে। অর্থাৎ এই যে পাকিস্তান আফগানিস্তানের যে যুদ্ধ, সেই যুদ্ধের মধ্যে কিন্তু
ভারতকে এক ধরনের পাকিস্তান যেমন জড়াচ্ছে যে আফগানিস্তানকে সহযোগিতা করছে এরকম কথা বলে, আবার চীন পাকিস্তানকে সহযোগিতা করছে এমন বক্তব্যও কিন্তু আসছে। তো সব মিলিয়ে আসলে এর মধ্যে নানা রকমের রাজনীতি আছে, ভূ রাজনীতি আছে। যদিও মুসলিম বিশ্বের দেশগুলো থেকে জোরালো কোনো বক্তব্য এখন পর্যন্ত কম আসছে। বিভিন্ন দেশ বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দিচ্ছে, সবাই বলছে শান্ত হতে, সবাই বলছে যুদ্ধ বন্ধ করতে, কিন্তু কূটনৈতিক চ্যানেলে যে এই ধরনের এই যুদ্ধ এই পবিত্র রমজান মাসে বন্ধ করার জন্য মুসলিম বিশ্বের বড় দেশগুলোর যেই ভূমিকা হওয়ার কথা সেটি কিন্তু খুব বেশি চোখে পড়ছে না। এদিকে ইরানের উপর আবার ইরান ইরান থেকে যেই চাইনিজ নাগরিক তাদেরকে সরিয়ে নেওয়া হচ্ছে, এবং ইসরায়েল থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের যে নাগরিক তাদেরকে সরিয়ে নেওয়া হচ্ছে। এগুলোও আবার এক ধরনের ইকুয়েশন তৈরি করছে। যদিও ইরানে যারা আছেন তারা বলছেন যে ইরানের ভিতরে এর তেমন কোনো প্রভাব বোঝা যাচ্ছে না, কিন্তু ইরান থেকে চীনা নাগরিকদের সরিয়ে নেওয়ার কথা বলা হয়েছে, ইসরায়েল থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের সরিয়ে নেওয়ার কথা বলা হয়েছে। সেখানেও আবার নতুন করে কি হতে যাচ্ছে আল্লাহ পাক ভালো জানে। তা আসলে চারিদিকে কেমন যেন একটা মানে একটা একটা মানে অনিশ্চয়তা, কেমন একটা এই যুদ্ধ যে একটা খেলা, বিশ্বব্যাপী কেমন একটা অস্থিরতা, এই অস্থিরতা থেকে বিশ্বের কবে মুক্তি মিলবে জানি না। আল্লাহ আমাদের সবাইকে সঠিক জ্ঞান দান করুন। আল্লাহ হাফেজ।